জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আর এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন বিদায় আমি চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা আপনাদের মাঝে আলোচনা করার সুযোগ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, এই মুহূর্তে আর কোনো বাড়াবাড়ি নাই, আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। রোগটাকে বলে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি। আমি আবার বলতেছি, রোগটাকে আমরা বলি ডায়াবেটিস নিউরোপ্যাথি। হোয়াট ইজ ডায়াবেটিক্স নিউরোপ্যাথি? ডায়াবেটিস নিউরোপ্যাথিটা কি? যখন ডায়াবেটিস রোগীর নার্ভ ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন জায়গাতে নার্ভ থাকে, এই নার্ভগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন আমরা চিকিৎসকরা ডায়াবেট ডায়াবেটিস নিউরোপ্যাথি হিসাবে আখ্যায়িত করি। আর সর্বপ্রথম এটা কিন্তু শুরু হয় পেরিফেরাল নিউরোপ্যাথি দিয়ে। এটা অনেকেই কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি, দ্যাটস মিনস লোয়ার লিম্বসে, পায়ে পায়ে ফুলে যাওয়া, পায়ের শিনশিনি ভাব, পায়ে ঝিনঝিনি ভাব, পায়ে অবশ হয়ে যাওয়া, পায়ে সেন্সেশন না থাকা, পায়ে বিভিন্ন রকমের সমস্যা। এটা যে ডায়াবেটিস নিউরোপ্যাথিতেই যে পায়ে ঝিনঝিনি শিনশিনি হবে এছাড়া অন্য কোনো কারণেও কিন্তু হতে পারে। তার আবার এ বিষয় নিয়ে আবার আর একদিন আলোচনা করব। পায়ে ঝিনঝিনি ধরা, পায়ে শিনশিনি ধরা ডায়াবেটিস নিউরোপ্যাথি ছাড়াও, হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। অনেক অনেক সময় আমার চেম্বারে এরকমের আয়, পায়ে কোনো সেন্সেশন থাকছে না, হ্যাঁ, তার মানে যে সে ডায়াবেটিস নিউরোপ্যাথি? না, তার তো ডায়াবেটিসই নাই। যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস নিউরোপ্যাথি হবে কিভাবে? তো ডায়াবেটিস নিউরোপ্যাথি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে যায়। হাতে হয়, হাত ঝিনঝিন করে। লাম্বার স্পাইনে হয়, লাম্বার স্পাইন তখন আহ, হয়, কোমরে হয়, কোমরে কোমরে নিউরোপ্যাথি হতে পারে। কোমরে নিউরোপ্যাথি হওয়ার আরও অনেকগুলো কারণ থাকতে পারে। কোমরে যেমন অনেক সময় ডিস্ক প্রোলাপস হয়ে যায়। ডিস্ক প্রোলাপ হয়েও কিন্তু এরকমের সমস্যার সমস্যা সৃষ্টি করতে পারে। একটা মজার ব্যাপার হলো, ডায়াবেটিস নিউরোপ্যাথি আছে এরকমের 50% লোকে জানে না যে উনি ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভুগতেছে। অনেক নিউরোপ্যাথিতে ভুগতেছে এরকমের রুগীকে যদি আমি প্রশ্ন করি, অনেক প্রশ্ন করেছিও, যে আপনি তো ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভুগতেছেন, তো বলতেছে যে স্যার এরকমের কথা তো আমি আর কখনো শুনি নাই। নিউরোপ্যাথির নামটা তো আমি এই প্রথম আপনার কাছে শুনলাম স্যার। আর আমি যে নিউরোপ্যাথিতে ভুগতেছি এই রকমের কোনো তো নাই। আমি তো ডায়াবেটিস হাসপাতালে এর আগে চিকিৎসা করেছি। ডায়াবেটিস হাসপাতাল থেকে তো ডায়াবেটিস কনসালট্যান্ট আমাকে ইনসুলিন দিয়েছে, উনিও তো নিউরোপ্যাথির কথা বলেন নাই। উনি তো বলতেছে যে এটা ডায়াবেটিস, তোমরা সতর্ক থাকো। এই ডায়াবেটিসে কিডনি রোগ হতে পারে, ডায়াবেটিসের লিভারের রোগ হতে পারে, ডায়াবেটিসে চোখের রোগ সমস্যা হতে পারে, ডায়াবেটিসে এই দাঁতের সমস্যা হতে পারে, দাঁতগুলো পড়ে যেতে পারে, এই দাঁতের অনেক সমস্যা হতে পারে। কিন্তু কোনো ডক্টররা তো ওই নিউরোপ্যাথি শুনায় নাই, তা আপনিই স্যার শুনাইলেন। আচ্ছা, আমার থেকে যদি আপনি এই প্রথম শুনে থাকেন তাহলে এইটাই ভালো। আরও যদি কোনো ডাক্তাররা নাও বলে, ওই আপনি ওই আমার থেকে প্রথম শুনে লেখেন, লিখে রাখেন যে ডায়াবেটিস নিউরোপ্যাথি নামে একটা গুরুত্বপূর্ণ একটা রোগ আছে। এতে নার্ভটাকে ড্যামেজ করে দেয়। এই নার্ভটা ড্যামেজ করে দিলে কি হবে? আপনার আর সেন্সেশন থাকবে না। আপনার পা কেটে গেল, পা দিয়ে রক্ত পড়লো, আপনি অনুভব করলেন না। এর সময় এরকমের ডায়াবেটিক্স আলসার, ডায়াবেটিস বিশেষ করে ফুড আলসার আমি অহরহ দেখতে পাই, আপনারাও দেখতে পাবেন। হ্যাঁ, ডায়াবেটিসে পায়ের আঙ্গুল, বিশেষ করে টোতে হয়। টো, পায়ের আঙ্গুলকে আমরা টো বলি। এই টো সে যখন হয় তখন টোগুলো, সেলগুলো মরে যায়। সেলগুলো মরে গেলে ওখানে আর কোনো অনুভূতি থাকে না, রুগীতে নিজেও বোঝে না।
পরবর্তীতে ডাক্তারের কাছে যায়। ডক্টরের কাছে যাওয়ার পর উনি রেফার করে সার্জারি ডাক্তারের কাছে। সার্জারি ডাক্তারের কাছে যখন রেফার করে, তখন সার্জারি ডাক্তাররা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় যে আপনার ওই যে সমস্ত পাগুলো, নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, নার্ভগুলো নষ্ট হয়ে গেছে, ওটাকে কেটে দিতে হবে। কেন স্যার, আমার নার্ভ দুর্বল হয়ে গেছে তাই কেটে দেবেন, কোনো ওষুধে ভালো হবে না? না, ওষুধে ভালো হবে না, যেহেতু ওখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না। আপনার নার্ভটা চিকন হয়ে গেছে, ওখানে কোনো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, ওখানে ভেইন আর্টারি, এর কোনো কার্যকারী ক্ষমতা নাই, কোনো কাজ করছে না, তো ওখানে পছন্দ ধরেছে। আপনি যদি দ্রুত ওটাকে ডিলিট করে না ফেলেন, ওটাকে রিমুভ করে না ফেলেন, তাহলে আপনার যে ভালো অংশটা আছে, এই ভালো অংশটায় ধরে যাবে। তখন আপনার পুরো পাওটাই কিন্তু কেটে ফেলতে, আপনি যত দ্রুত সম্ভব এটা কেটে ফেলে দেন। এরকম কেটে ফেলার পরেও একাধিকবার কাটতে কাটতে দেখছি পুরো পাটাও অনেকের কেটে ফেলছে, অথচ উনি কিন্তু ডায়াবেটিস নিউরোপ্যাথি কি এটা জানেই না। কিন্তু সর্বপ্রথমে কিন্তু একটা রোগীর ডায়াবেটিস হওয়ার পরেই কিন্তু কিন্তু তার ডায়াবেটিস নিউরোপ্যাথি। তারপর আসে ধরে তার কিডনি, তারপর আসে তার ওই চোখ, অন্য অর্গানগুলো পরে ধরে। প্রথমত কিন্তু ওই ডায়াবেটিস নিউরোপ্যাথি দিয়েই কিন্তু শুরু হয়। তো হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তাদের ওই লাইফস্টাইল অনেক চেঞ্জ করতে হবে, খাবার দাবার অনেক চেঞ্জ করতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, এক্সারসাইজের বিকল্প নাই। আর যারা ওই বয়স্ক লোক এক্সারসাইজ করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে। এটা ওই গাইডলাইন, ডায়াবেটিক্স কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী আপনি ওই গাইডলাইন আপনি ফলো করবেন। থ্যাংক ইউ অল।